আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাছে একটা রিকোয়েস্টের ভিডিও, যারা গ্যাস কম্প্রেসার নেন তারা মেশিনটা কিভাবে ফিটিং করবেন এই ভিডিওটা চান, আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। দেখেন কিভাবে ফিটিং করি। ফার্স্টে আপনি 10 ফিট পাইপ কিনবেন, মানে 10 ফিট পাইপ কিনে দুইটা ভাগ করে 5 ফিট 5 ফিট করে দুইটা টুকরা করবেন। টুকরা করার পরে একটা লাগাবেন মেইন লাইনের সাথে। এই যে দেখেন কিভাবে আমরা লাগাচ্ছি, খুব থ্রেড টেপ দিয়ে খুব ভালোভাবে এই মেশিনটা মেইন লাইনের সাথে ফিটিং করবেন। তারপরে আরেকটা পাইপ ফিটিং করবেন চুলার সাথে, ওটাও আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনি দেখেন। তারপরে মেশিনটা মিনিমাম আপনি 5 ফিট দূরে রাখতে হবে, মানে 10 ফিট পাইপ কিনলে দুইটা টুকরা, একটা আউট একটা ইন, দুইটা ভাগ করে মিনিমাম 5 ফিট দূরত্বে রাখবেন মেশিনটা চুলার সাথে। একেবারে চুলার সাথে গ্যাসে লাগাবেন না, এটা রিকোয়েস্ট আমাদের। আপনি মিনিমাম 5 ফিট দূরে রাখবেন। তারপরে এই যে দেখেন কিভাবে ক্লাম দিয়ে ভালোভাবে টাইট করবেন মেশিনটা, যাতে গ্যাসটা লিকস না করে। আপনি এই জিনিসটা ফলো রাখবেন, ভালোভাবে মেশিনটা এই পাইপটা ফিটিং করবেন। করার পরে দেখেন আমরা পাইপটা কিভাবে ফিটিং করতেছে, এভাবে আপনি মেশিন ভিডিও দেখে ফিটিং করতে পারবেন। ঠিক আছে, এই যে একটা লাইন মেইন লাইনের পাইপটা ফিটিং করা শেষ। এখন আমরা চুলার সাথে পাইপটা ফিটিং করব। এখন চুলার সাথে কিভাবে ফিটিং করে এটাও দেখেন আপনারা। এই মেশিনটা, এই ভিডিওটা দেখলে আপনি পুরা মেশিনটা কিভাবে ফিটিং করে আপনি খুব সহজেই মেশিনটা ফিটিং করতে পারবেন আমাদের থেকে ফিটিংস বা বাইরে থেকে ফিটিংস কিনলে। ঠিক আছে, এই মেশিনটাও সেম। এই 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 পাইপটা কিভাবে লাগাবেন দেখেন, থ্রেড টেপ দিয়ে তারপরে ক্লাম ঢুকিয়ে তারপর সুন্দরভাবে লাগাবেন। যদি না ঢুকে তখন আপনি একটু হিট দিয়ে তারপর লাগালে আরো ভালো মজবুত হবে। এই যে দেখেন কিভাবে ফিটিং করছি, খুব সুন্দরভাবে দক্ষভাবে মেশিন এই পাইপগুলো ফিটিং করবেন যাতে লিকেজ না করে, খুব সাবধানের সহিত। অবশ্যই ফিটিং করার আগে পিছনের সুইচটা আগে বন্ধ করে নেবেন রেঞ্জ দিয়ে। এখন আমরা মেইন মেশিনের সাথে কিভাবে পাইপ ফিটিং করে এটা দেখাচ্ছি। ফার্স্টে আপনি কারেন্টে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে কোনটা দিয়ে টানে কোনটা দিয়ে বাতাস বের হয়। ঠিক আছে, ফার্স্টে হাত দিয়ে এরকম দেখবেন কোনটা দিয়ে টানে কোনটা দিয়ে বের হয়। যেটা দিয়ে টানে ওইটা থাকবে মেইন লাইনের সাথে, আর যেটা দিয়ে বের হয় বাতাস ওইটা থাকবে চুলার সাথে। অবশ্যই এই জিনিসটা অবশ্যই ফলো রাখবেন, যে পাইপটা চুলাটা অন করার পরে দুইটা লাইন থাকবো, যেটা দিয়ে বাতাস টানে এটা লাগাবেন মেইন লাইনের সাথে, যেটা দিয়ে বাতাস বের হয় অবশ্যই ওইটা লাগাবেন চুলার সাথে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই ফলো করে তারপরে লাগাবেন। এই যে আমরা এটাও সেম থ্রেড টেপ দিয়ে সুন্দরভাবে ক্লাম দিয়ে ফিটিং করতেছি, এভাবে আপনারা ফিটিং করবেন, সুন্দরভাবে ফিটিং করবেন। তারপর এই মেশিনের কিছু চালানোর নিয়ম কারণ আছে, এই নিয়ম অনুযায়ী চালালে আপনার মেশিন কিচ্ছু হবে না। মেশিন চালানোর নিয়ম হলো গিয়ে, আপনি দুইটা চুলার সুইচ ফার্স্টে অন করবেন। অন করার পরে আপনি ম্যাচ দিয়ে দেখবেন যে চুলা জ্বলে কিনা। যদি চুলা জ্বলে, যদি লাইনে গ্যাস থাকে, তখন আপনার মেশিন ইউজ করার দরকার নাই, আপনি ডাইরেক্ট লাইন দিয়ে রান্না করতে পারবেন। যদি দেখেন যে আপনার চুলা হালকা হালকা জ্বলে বা রান্না করার মতন না, তখন ওই চাবি অবস্থায় আপনি মেশিনটা অন করবেন। অন করার পরে ম্যাচ দিলে আপনি আগুন জ্বলবো। ঠিক আছে, এইভাবে চালাবেন। আবার বন্ধ করার ক্ষেত্রে আপনি আগে মেশিন বন্ধ করবেন, তারপরে চুলা বন্ধ করবেন। কোনো মতেই আগে চুলা পরে মেশিন বন্ধ করা যাবে না, কারণ এই মেশিনটা হাওয়া হাওয়া টানে এবং বের করে, এটার কাজ হলো এটা। আপনি যদি চুলা বন্ধ করেন মেশিন অন থাকে, তখন হাওয়াটা টানার পরে বের হবে কোথায়? তখন আপনার মেশিনের কয়েলের প্রতি চাপ পড়বে এবং মেশিন নষ্ট হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। এখন আমাদের মেশিনটা ফিটিং করা শেষ। এখন পাইপটা আমরা এক জায়গায় করে কস্টিপ মাইরা দেখেন সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আপনারা এভাবে করবেন, আমরা যেভাবে করতেছি। কস্টিপ মারা শেষ পাইপে। এখন আমরা পাইপটা একটা সাইড করে রাখবো। এটা আমাদের শেষ কাজ, কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট আমাদের কাজ। আপনি আপনাদের মতো ক্লাম দিয়ে ভালোভাবে এটা পাইপগুলারে এক সেফ জায়গায় রাখবেন এবং অবশ্যই 5 ফিট দূরে রাখবেন, রাখার চেষ্টা করবেন। এই যে আমরা মেশিনে কারেন্টটা দিলাম, এখন সুইচটা ইনস্টল করব। এই যে ফার্স্টে চুলা সুইচ দিলাম, অবশ্যই পিছনের সুইচটা আগে অন করে নেবেন। ঠিক আছে, মাঝে মাঝে অনেকে ভুল করে, এই ভুলটা করা যাবে না, পিছনের সুইচটা অন করে নিতে হবে। এটা লাগানোর সময় বন্ধ করবেন, যখন চালু করবেন তখন আপনারা অন করে নেবেন। এই যে আমরা এখন আগুন মারছি, দেখেন চুলায় কোনো গ্যাস নেই, মানে হালকা হালকা গ্যাস থাকতে পারে চুলায়, এই যে কোনো আগুন নাই। এই যে আমরা মেশিনটা এখন অন করব। এই যে সুইচ দিলাম, রেগুলেটর বাড়ালাম, এই যে দেখেন এখন কিভাবে আগুন বের হয়। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর আগুন বের হচ্ছে। এই আগুনটা লাল হলে সমস্যা নেই, আস্তে আস্তে নীল হয়ে যাবে। আপনি রেগুলেটর কমাই দিলে আগুন নীল হয়ে যাবে। ঠিক আছে, কোনো কালি হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে,
যাদের যতটুকু আগুন লাগে আপনি রেগুলেটর, মেশিনের রেগুলেটর অতটুকু কন্ট্রোলে দিয়ে রাখবেন যাতে গ্যাস অপচয় না হয়। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর গ্যাস। আমরা খুব দক্ষ, যদি আমাদের দিয়ে ফিটিং করেন সেক্ষেত্রে আমরা, আমাদের মিস্ত্রি আছে আপনার ঢাকার ভিতরে, আমাদের মিস্ত্রি গিয়ে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হবে আলাদা। এই মেশিনের লাইনে হালকা হালকা গ্যাস আছে, একটু দেখা যায়। যাদের এই মেশিন লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে একটু অবশ্যই সাবস্ক্রাইব